আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বেশ কিছুদিন ধরে হচ্ছে আমরা টাইগার মুরগির লালন পালন করতেছি, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আর বেশ কিছুদিন আগে হচ্ছে আমি টাইগার মুরগি কিছু বীজ মাঝে সংরক্ষণ করে এনে এরপর আমার মেশিন থেকে হচ্ছে বাচ্চাগুলো উৎপাদন করেছিলাম। টাইগার মুরগির যে বাচ্চাগুলো আমাদের এখানে দেখতে পারতেছেন, তো মোটামুটি বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে, যেটা আসলে বলার মতন না। দেখতে দেখতে অল্প কিছুদিনের ভিতরে আছে টাইগার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, আর যেটা আসলে আমি কখনো বুঝতেই পারিনি যে বাচ্চাগুলো আসলে এত বড় হয়ে যাবে এত দ্রুত সময়ের মধ্যে। আর এখন হচ্ছে বাচ্চাগুলো অ্যারাউন্ড প্রায় বাচ্চাগুলোর বয়স 20 থেকে 22 দিন হয়ে গেছে। তো দেখতে পারতেছেন যে বাচ্চাগুলো কতটা সুস্থ সবল আছে, কোনো প্রবলেম নাই। আর টাইগার মুরগি হচ্ছে যতগুলো বাচ্চা মুড়েছিলাম ইনশাল্লাহ সবগুলো বাচ্চা হচ্ছে এখান থেকে বাচ্চা নিতে পারছি, কোনো প্রবলেম আমার হয় নাই। আর যেহেতু হচ্ছে টাইগার মুরগির আলাদা কোনো শেড ওইভাবে করতে পারি নাই, এই জন্য হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে হচ্ছে অল্প একটু জায়গা নিয়ে ওইখানে হচ্ছে বাচ্চাগুলোকে আমি তখন ছেড়ে দিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। খুব শীঘ্রই হচ্ছে আমরা নতুন একটা শেড তৈরি করবো এবং ওই শেডের মধ্যে হচ্ছে বাচ্চাগুলোকে আমরা এক এক করে ভরে দেবো। আর টাইগার মুরগির বাচ্চাগুলো হচ্ছে এতটাই সুন্দর ছিল দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, যেটা আসলে বলার মতন না। আমি যখন হচ্ছে এখানে আসি বাচ্চাগুলোকে খাবার দাবার দেওয়ার জন্য, তখন হচ্ছে বাচ্চাগুলো ধরে ধরে দেখার চেষ্টা করি যে আসলে কতটা গ্রোথ বাড়ছে বা ওজন কতটা হয়েছে এখানে। তো দেখতেছি আর প্রতিদিনই হচ্ছে মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে বাড়তেছে বাচ্চাগুলো। আর অ্যারাউন্ড পোল্ট্রি মুরগির মতোই হচ্ছে টাইগার মুরগির গ্রোথটা, যেটা আমি আসলে দেখি পুরোটাই অবাক। মানে পুরোপুরি পোল্ট্রি মুরগির মতো টাইগার মুরগিগুলো বাড়ে না, তবে পোল্ট্রি মুরগির মতোই হচ্ছে টাইগার গুলো এইভাবেই বাড়তেছে, ব্রয়লারের ক্ষেত্রে যেভাবে বাড়ে। আর এটা হয়তো আমাদের খাবারের কারণে বাড়তেছে, যেহেতু আমরা ব্রয়লারের খাবার ইউজ করি ম্যাক্সিমাম টাইম আমাদের খামারে, হয়তো এই জন্যই দ্রুত গ্রোথ এইভাবে বাড়তেছে। তো যাই হোক, এখানে মেশার পরে দেখলাম যে খাবার দাবার শেষ হয়ে গেছিল। খাবার দাবার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে, যেহেতু পানিটা শেষ, পানিটা নিয়ে আসতে হবে। আর আমি প্রতিদিনই হচ্ছে খামারে খাবার এবং পানিটা খুব টাইমলি দেওয়ারই চেষ্টা করি, এতে করে হচ্ছে মুরগির গ্রোথটা ভালো থাকে, মুরগিগুলো সুস্থ সবল থাকে। তো জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে এইভাবেই কাজগুলো করার জন্য। আর যেহেতু আমি একজন খামারি, হয়তো আমার ভিডিও দেখে অনেকেই হচ্ছে ইন্সপায়ার হবে এবং অনেকেই হচ্ছে খামার করার চিন্তা ভাবনা করবে। এই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে অথেন্টিক যে জিনিসগুলো আছে, বাস্তবসম্মত যে জিনিসগুলো আছে, সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো আমার কাছে মোটামুটি টাইগার মুরগি লালন পালন করার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটা মোটামুটি লাভজনক ব্যবসা। আপনারা চাইলেই টাইগার মুরগির খামার যে কেউ করতে পারেন। আর মোটামুটি হচ্ছে যতগুলো খামার আমার অ্যারাউন্ড আমার শেডে এখন আছে, মোটামুটি এখন আমি 2 থেকে 3 জাতের মুরগি লালন পালন করতেছি আমার খামারে। এবং এর কয়েল পাখি হচ্ছে ম্যাক্সিমাম টাইমই থাকে 2 জাতেরই থাকে আমাদের। তো এখনো 2 জাতেরই আমাদের কাছে কয়েল পাখি আছে। আর এর বাইরে হচ্ছে যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের ফার্মি মুরগি আছে, টাইগার মুরগি আছে, ব্রাহ্মা নিয়ে আমরা কাজ করতেছি, সেটা চলতেছে। এছাড়া গোল্ডেন সেভ রেড নিয়ে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করতেছি। তো মোটামুটি ইনশাল্লাহ আমাদের খামারে যথেষ্ট মুরগি আমাদের কালেকশনে থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে আছে। তো যাই হোক, আপনারা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন, তো অনেকে হচ্ছে অনেক পরামর্শ দেন, অনেক কিছু বলেন। মাশাআল্লাহ, এটা একটা খুব সুন্দর দিক। আমি হচ্ছে অনেক কিছু জানি না খামারের ক্ষেত্রে, আপনাদের কমেন্টের মাধ্যমে হচ্ছে অনেকটা আমি উপকৃত হই। আপনাদের কমেন্টের মাধ্যমে হচ্ছে অনেক কিছু আমি বুঝতে পারি, বা অনেক কিছু আমি আপনাদের কমেন্টের মাধ্যমে হচ্ছে করার চেষ্টা করি। আর যারা হচ্ছেন আমার ভিডিওগুলো দেখেন এবং যারা হচ্ছেন খামারি আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন আমার ভুল ত্রুটিগুলো ধরে দেওয়ার জন্য। যেহেতু হচ্ছে আমি একজন নতুন খামারি, আসলে এইভাবে তেমন কোনো কিছু বুঝি না, আপনারা অবশ্যই আমাকে হেল্প করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু কয়েল পাখির বাচ্চা আমাদের দেওয়া ছিল বেশ কিছুদিন আগে। তো বাচ্চাগুলোকে হচ্ছে আমি এখন খাবার আর পানিটা এখান থেকে দিয়ে দিব, কারণ হচ্ছে এদের আর বেশি তো তেমন কিছু এখানে দেওয়া লাগবে না। আমি বর্তমান যেহেতু গরমের সিজন, এখন হচ্ছে আমি 7 দিনের ভিতরে হচ্ছে ব্রুডিং সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।